কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা পাঁঠার মাংস রান্না করে দেখাচ্ছি। আমার কাছে এই মাংস আছে। আমি এবারে মাংসটা কী দিয়ে করবো, একদম খুব কমন জিনিস, কিন্তু একটু অন্যরকমভাবে এই পেঁপে দিয়ে করবো। পেঁপেটাকে আমি এই মিক্সিতে দিয়ে পিষে নেব। আমি পিষে দেখাচ্ছি। আচ্ছা, এই আমি পেঁপে বেটে নিয়েছি একদম। এইটাকে আমি এবারে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম, পুরো পেঁপে বাটাটা। আমি একটা বড় পেঁপের একটা পুরো ফালি পাশে দিয়েছি, 1/4 দিয়ে এটাকে আমি এক এক করে মশলা দেবো এর মধ্যে। আগে দেব এই নুন, 2 চামচ নুন দিলাম। দেব দই, বেশ অনেকটা। আমি ঘরে পাতা দই দিচ্ছি, আপনারা যেরকম দই হয় সেরকম দেবেন। অনেকটা দই দেব, 100 গ্রামেরও বেশি। দিয়ে আগে একটু এটা মেখে নেব, দই পেঁপে আর এই দিয়ে ভালো করে মাখবো। বাকি মশলা পরে দেব। নুন দিলাম, পেঁপে দিলাম আর দই দিলাম, দিয়ে ভালো করে মাখছি। এবার বাকি মশলা শুরু করব দিতে। এইবার দেব হলুদ 1 চামচ, ধনে উবু 1 চামচ, এইখানে একটা মানে যাকে বলে গোটা মশলা, কুচনো রসুন, পুরো দুটো রসুনকে কুচিয়ে নেওয়া, আদা অনেকটা, দেখতে পাচ্ছেন প্রায় 1 আঙুলেরও বেশি লম্বা, পেঁয়াজ দিয়েছি বড় বড় 2-2.5খানা, আর একটু চিনি নিয়েছি, কারণ কি পেঁপে দিয়েছি তাই জন্য। এটা ঢেলে দিলাম। নুন কিন্তু আগেই দিয়ে দিয়েছি। দিয়ে এটা দিয়ে ভালো করে মাখবো। খুব ভালো করে মাখবো। মানে পেঁয়াজগুলো যাতে একদম নরম মতন হয় এইরকমভাবে আমি মাখছি আর কি, রোগড়ে নয়, তাহলে মানে বেশ সুন্দর করে যাতে সব দিকে এইরকম মিশে খুলে খুলে নিচে ওপরে করে ওই যে জুসটা যেটা থাকবে সেটার সাথে যাতে করে সমস্ত মশলা মাংস ভালো করে মাখা হয় আর কি। দেখেছেন কি সুন্দর করে মাখাচ্ছি। মাখাটাই রান্নাটার খুব ইম্পর্ট্যান্ট। প্রায় 4-5 মিনিট ধরে এটাকে ভালো করে করে কষিয়ে মানে ধরে ধরে ধৈর্য ধরে মাখাতে হবে।
আসলে হচ্ছে এই পেঁপের এটা না জুসটা যাতে মাংসের ভেতর ভালো করে চলে যায়, আর পেঁয়াজেরও সমস্ত যে অ্যারোমা ওটাও যাতে মাংসটার ভেতরে ঢুকে যায়। আর এভাবে মাখলে কী হবে, বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো ব্যাপার থাকে না। এটা কিন্তু একটা ট্রিক। ভালো করে মাখলে ম্যারিনেশনের কিন্তু কম করলেও অসুবিধা হয় না, কারণ মাখতে মাখতে খুব ভালো ম্যারিনেশন হয়ে যায়। ঝটপটের রান্না হলে পরে এরম করে করলে, ধরুন যেটা ভিজিয়ে রাখার দরকার আছে 10 মিনিট বা সেটা 5 মিনিট ধরে ভালো করে হালকা হাতে এরকম করে মাখলেও অনেকটা কাজ এগিয়ে যায় আর কি। আচ্ছা, এইবার আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা, প্রায় 1.5 চামচ মতন দিয়ে দিলাম। এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, এখনও ঝালের কিছু দিইনি। কাশ্মীরি লাল লঙ্কাটা আমি পরে দিলাম এই জন্য যে আমার একটু লঙ্কায় হাত জ্বালা করার টেন্ডেন্সি থাকে, তাই ওই কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়ে আর বেশিক্ষণ ধরে মাখবো না, দিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, আমি রান্নাটা আধুনিক উপায় বাড়িতে যেরমভাবে করি প্রেশার কুকারে দিয়ে আমি সেভাবে করব। এবার যারা বেশ চাইবে যে না অথেন্টিক্যালি করব, তারা অতি অবশ্যই করে এটাকে হাঁডি হয়, হাঁডিতে যদি বসিয়ে দিতে পারে ভীষণ ভালো হয়। কিংবা ঢাকা দেখছি তাতেও দিতে পারে। এইবারে আমি অরিজিনাল নিয়মে আসছি। এইবার আমি কড়াইতে গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার আমি কুকারে তেল দিচ্ছি। এটা কিন্তু একটু তেলে ঝালে রান্না আর কি, তেলে ঝালে মাংসও বলা চলে। প্রায় 1 পেটির কাছে আমি তেল দিয়ে দিলাম। তেলটা এবার একটু গরম হবে ভালো করে। আমার কুকারটা দেখতে অনেকটা হাঁড়ির মতন, তাই না? তাই এটাকে হাঁড়ির কায়দা করে চালিয়ে দেওয়া যেতেই পারে। তেলটা গরম হোক। আচ্ছা, এইবার আমি তেলে দেব এই গোটা গরম মশলা গোটা আর একটা তেজপাতা। এটা নেড়ে দিচ্ছি। আচ্ছা, বাকি ওই লাল লঙ্কা যে ছিল কাশ্মীরি লঙ্কাটা, ওর সাথে যত সামান্য ঝাল লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। ঝালটা না নিজেরা বুঝে দেবেন। একটু নেড়ে দিচ্ছি, খুব কষাবো না, এই রান্নাটা কষিয়ে হয় না, একটু নাড়ানাড়ি করছি। নিজে নিজে একটু জলটা টানতে দেবে। অল্প কটা জয়ত্রী দিয়ে দিলাম।
এর ভেতরে 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে আঁচটা একদম নামিয়ে দিচ্ছি, একদম সিমে করে দিলাম। একবার নাড়িয়ে একবার উপর নিচ করে এতক্ষণ একটুখানি চড়া আঁচে রেখেছিলাম হাই ফ্লেমে। এবার এটাকে নেড়ে আমি এবারে স্টিমে দেবো, মানে সরি ঢাকনাটা আটকে দেবো, কভারে দিয়ে দেবো এই জলটার মধ্যেই কিন্তু। হ্যাঁ, তারপর এটা সেদ্ধ হবার পর যখন এটা নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে এই জলটাতেই, তখন জলের মাপ বুঝে যারা একটু ঝোল খাবেন তারা ঝোল গরম জল মেশান, আর যারা খাবেন না, ভাববেন ওই রকমই খাবো, তারা ওইটাই রান্না ফিনিশ হয়ে যাবে। গরম মশলা দিয়ে আর ঘি দিলেই হয়ে যাবে, আর যা যা দেবার আর কি। কিন্তু মাংসটা এইভাবেই হবে। আমি নেক্সট বন্ধ করে দিচ্ছি। কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, এটা অপশান, এটা কেউ ধনেপাতা দিতে পারেন, কেউ কাসুরি মেথি, দুটোই যাবে।